কিছু সম্পর্ক এরকম হয় যেখানে নাকি বন্ডিংটা খুব স্ট্রং থাকে, তাদের এই রিলেশনশিপটা খুব স্ট্রং ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের ব্রেকআপ হয়ে গেছে বা তাদের মধ্যে একটা সেপারেশন চলে এসেছে। এমন ক্ষেত্রে অনেক সময় দুজনেই খুব ডিস্টার্ব থাকে, দুজনেই চায় আবার একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে, কিন্তু কিছু এমন পরিস্থিতি তাদের মধ্যে বা তাদের মাঝখানে আছে যেখানে তারা একে অপরকে কন্ট্যাক্ট করতে পারছে না। মেবি তাদের ইগো, তাদের রাগ, অহংকার, বা হয়তো খুব বাজেভাবে ঝগড়া হয়ে রিলেশনশিপটা ব্রেক হয়েছিল। কিন্তু যাই হয়ে থাকুক না কেন, মন থেকে তারা এখনো কানেক্টেড। এমন ক্ষেত্রে টেলিপ্যাথি সত্যি কাজ করে। এই টেলিপ্যাথিটা কি? এই টেলিপ্যাথিক কানেকশনটা কি? এটা কি সত্যি করা যায়? সত্যি কি তুমি কারুর কথা ভাবছো আর শুধু ভাবলেই সেই মানুষটা কি তোমাকে কন্ট্যাক্ট করবে? আমি বলবো যে হ্যাঁ, এটা করা যায়। এটা এই নিয়ে অনেক আর্টিকেলস আছে, আর অনেক ঘটনা আছে, অনেক ইনসিডেন্টস আছে, অনেক গল্প আছে যেটা এটা প্রমাণ করে যে টেলিপ্যাথিক কানেকশন হয়, এবং এটা আমাদের সাথে হয়েছে। যারা যারা এখন এই ভিডিওটা দেখছো তাদের সাথেও কোনো না কোনো সময় টেলিপ্যাথিক কানেকশন হয়েছে, বাট তোমরা জানো না যে এটাকে টেলিপ্যাথি বলা হয়। যেমন তুমি কারুর কথা ভাবছিলে, হঠাৎ করে তার ফোন চলে এলো। তুমি কালকে একজনকে স্বপ্নে দেখলে, ঠিক দুদিন বাদেই ও তোমাকে কন্ট্যাক্ট করলো। তুমি একটা কিছু কথা ভাবছো, সামনের মানুষটা সেই কথাটা বলে দিল। এই জিনিসগুলো হয়, এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা টেলিপ্যাথিক কানেকশন। ঠিক সেইভাবেই তোমার প্রিয়জনের সাথেও তোমার টেলিপ্যাথিক কানেকশন হয়। কিভাবে টেলিপ্যাথিটা করবে? কিভাবে তুমি তার সাথে কথা না বলেও নিজের কথা তার মাথায় তুমি পৌঁছে দিতে পারবে, আর সে তোমাকে কন্ট্যাক্ট করে নেবে। আজকে সেটাই বলবো। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তাই এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, যারা যারা আমার এই ভিডিওটাকে আজকে প্রথমবার দেখছো, তাদের কিছু জিনিস আগের থেকে বলে রাখাটা খুব প্রয়োজন। দেখো, একটা সায়েন্টিফিক ব্যাপারও আছে যে আইনস্টাইন, এত বড় সায়েন্টিস্ট, উনি একটা কথা বলে গেছিলেন যে এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাজ এনার্জি। প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। এই শার্ট, আমার হাত, আমার চুল, একটা প্রোডাক্ট, যা কিছু দেখে নাও, প্রত্যেক জিনিসে এনার্জিজ আছে। এই এনার্জিসগুলো এই ইউনিভার্সেই ঘোরাফেরা করে। আমরা একে অপরের এনার্জিসগুলোকে খুব ইজিলি পিক করে নিই। তুমি দেখবে তোমার সামনে যদি বসে কেউ কান্নাকাটি করে, তুমি দেখবে আস্তে আস্তে তুমিও খুব ডিমোটিভেট হয়ে যাচ্ছ। অনেক সময় হবে যদি তুমি সেই মানুষটার সাথে খুব বেশি কানেক্টেড থাকো। কেন? তোমরা একে অপরের এনার্জিসগুলোকে পিক করে নিচ্ছ, আর এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবার এখানে আরেকটা ব্যাপারও আছে যেটা সায়েন্টিফিক্যালি, যেটা আমি আগেও বলেছি, যে যদি আমরা আইনস্টাইনের কথাটাকে মেনে নিই যে এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাজ এনার্জি, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। এনার্জি আছে তার মানে সায়েন্স বলে ওটার মধ্যে ইলেকট্রন, প্রোটন, মলিকুলস, নিউট্রন সব কিছু আছে। যদি এইগুলো থাকে তাহলে একটা ভাইব্রেশনস আছে। ভাইব্রেশন থাকলে ফ্রিকোয়েন্সি আছে, ফিকশন আছে, আর ফিকশন মানেই ফ্রিকোয়েন্সি। ঠিক এই থিওরির উপরে বেস করেই টেলিফোনের ডিসকভারি হয়েছে, রেডিওর ডিসকভারি হয়েছে। যে তুমি ওইখানে বসে একটা সিগন্যাল, একটা টাওয়ারে একটা সিগন্যাল দিচ্ছ, ফ্রিকোয়েন্সিটা পাঠাচ্ছ তোমার রেডিওতে অটোমেটিকলি। এটার সাথে ওটার কোনো তার দিয়ে কোনো কানেকশন করা নেই, কিন্তু ওখানে তুমি সিগন্যালটা পাঠাচ্ছ, ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছ, তোমার রেডিওতে গান বাজছে। এই ফ্রিকোয়েন্সিসটা কিভাবে এসছে? বিকজ সব কিছু জিনিসের মধ্যেই এনার্জি আছে। এনার্জি আছে মানেই ভাইব্রেশন আছে, ভাইব্রেশন মানেই ফিকশন আছে, ফিকশন মানেই ফ্রিকোয়েন্সি আছে, আর ফ্রিকোয়েন্সি মানেই কমিউনিকেশন আছে। তাই এটা সম্পূর্ণভাবে সম্ভব যে তুমি একটা জায়গায় বসে বসে, কোনো মাধ্যম, কোনো টেলিফোন না, কিচ্ছু না, তুমি বসে বসে নিজের মেসেজ সেই মানুষটার কাছে পৌঁছাতে পারো। কিন্তু হ্যাঁ, তার জন্যে তোমাদের মধ্যে সেই বন্ডিংটা স্ট্রং থাকতে হবে, সেই বন্ডিংটা থাকতে হবে। সেই বন্ডিং যদি নেই, তুমি অজান্তেই কাউকে পাঠাচ্ছ, সেটা হবে না। এবার বিষয়টা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে পারফর্ম করব, কিভাবে টেলিপ্যাথিক কানেকশন করা যায়। দেখো, তার আগে না কিছু ক্রাইটেরিয়াস আছে। তাই জন্য আমি এখানে বলেছি যে এটা 90% কাজ করে।
আমার নিজের সাথে হয়েছে, আর এরকম প্রচুর লোক আছে যাদের সাথে এটা হয়। তো এটা 90% কাজ করে। কিভাবে কাজ করে তার জন্য কিছু ক্রাইটেরিয়াস আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এই মানুষটার সাথে তোমার রিলেশনশিপটা কেমন সেটা দেখতে হবে, যে তোমাদের মধ্যে রিলেশনশিপটা কেমন ছিল, তোমাদের মধ্যে বন্ডিংটা কিরকম ছিল। অনেক সময় অনেকজন এমনি রিলেশনশিপে থাকে, 1 বছর 2 বছর রিলেশনশিপেই আছে, কিন্তু তাদের মধ্যে সেই বন্ডিংটা নেই। তারা হয়তো কোনো সোশ্যাল মিডিয়াতে তারা একে অপরকে দেখেছে, কথা বলেছে, ভাল লাগেনি, আলাদা হয়ে গেছে। এরকম ক্ষেত্রে এগুলো হওয়ার চান্সেসটা কম। এটা অবশ্য টেলিপ্যাথিক কানেকশন তোমার কারোর সাথেও হতে পারে, তোমার বন্ধুর সাথেও হতে পারে, মা বাবা কারোর সাথেও হতে পারে, যার সাথেই তোমার ফ্রিকোয়েন্সি এক্সচেঞ্জটা প্রপার হয়েছে। যেটা আমি বললাম যে প্রত্যেক জিনিসে এনার্জি আছে, তো তোমার যদি তার সাথে বন্ডিংটা ওরকম থাকে, তুমি তার সাথে বেশি বেটার কমিউনিকেট করতে পারবে, বেশি ভালো ফ্রিকোয়েন্সি এক্সচেঞ্জ করতে পারবে। তো ক্রাইটেরিয়া থাকতে হবে যে তোমাদের রিলেশনশিপটা বেশ স্ট্রং ছিল এক সময়। এই ক্রাইটেরিয়াটা প্রথমে থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এরকম হতে হবে যে সেই মানুষটা যদি এখন ভেবে নাও সম্পূর্ণভাবে মুভ অন করে গেছে, 2-3 বছর হয়ে গেছে, সে একদম দূরে কোথাও চলে গেছে, তাহলে এটা কাজ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, বা 90%ও গ্যারান্টি নেই। তো এরকম থাকতে হবে যে তোমার ব্রেকআপ হয়েছে, রিসেন্টলি হয়তো ব্রেকআপ হয়েছে, বা রিসেন্টলি মানুষটা তোমার জীবন থেকে দূরে চলে গেছে। এমন ক্ষেত্রে তুমি তাকে কন্ট্যাক্ট করতে চাইছো কিন্তু সাহস পাচ্ছ না, বা তোমার ইগোটা সামনে চলে আসছে, তুমি ভাবছো যে কিভাবে কন্ট্যাক্ট করবো। ইন দ্যাট কেস তুমি টেলিপ্যাথিটা ইউজ করতে পারো। এবার আরেকটা ক্রাইটেরিয়া বলছি, 3 নম্বর ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এই টেলিপ্যাথিক কানেকশনটা যখন তুমি ইন্টেনশনালি করছো, মানে আমরা তো অজান্তে অনেক সময় টেলিপ্যাথিক কানেকশন করে ফেলি। আমি একটা কিছু ভাবছি, আমার বন্ধু আগের থেকে বুঝে গেল আমি কি ভাবছি বা আমি কি বলতে চাইছি, বা আমি ওর কথা ভাবছি, আমাকে ফোন করে নিল। এগুলো অজান্তে আমরা করে ফেলি। কিন্তু যখন তুমি এটাকে ইন্টেনশনালি পারফর্ম করছো, তখন কি করতে হবে? ইউ হ্যাভ টু বি পজিটিভ। তোমাকে একটু শান্ত হতে হবে। সবচেয়ে আগে নিজের ফোনটাকে একটু নিজের থেকে দূর করতে হবে। ফোন হচ্ছে মারাত্মকভাবে আমাদের ডিস্ট্র্যাক্ট করে। ফোন আমাদের ভেতরে ভেতরে না সম্পূর্ণ ক্ষয় করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে। আমি কোনো লেকচার দিচ্ছি না, আমিও ফোন ঘাঁটি, কিন্তু 24 ঘন্টা নয়, বা মারাত্মকভাবে ফোনের মধ্যে ইনভেস্টেড হয়ে যেও না। এটা তোমাকে ভেতরে ভেতরে এফেক্ট করবে, তুমি বুঝতে পারবে না। তোমার অলরেডি কষ্ট চলছে ব্রেকআপ নিয়ে, তুমি ফোন নিয়ে এত সোশ্যাল মিডিয়া, এত ইনস্টা, এত কিছু তুমি ঘাঁটছো, ঘাঁটতে 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 তোমার ব্রেনটা ভাবনা চিন্তার করার ক্ষমতাটাকেই সরিয়ে দেবে। তুমি ক্ল্যারিটি পাবে না, যে কোনো পরিস্থিতি তুমি তার ক্ল্যারিটি খুঁজে পাবে না। তো তোমাকে কি করতে হবে? একটু দিনে অ্যাটলিস্ট কিছুটা সময় নিজের সাথে কাটাতে হবে, একটু নিজেকে বুঝতে হবে যে আমি কিরকম, নিজের ইনার ভয়েসটা শুনতে হবে। কিছু না, চুপ করে 30 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো, নিজেকে আগে স্ট্রং করো ভেতর থেকে, নিজেকে আগে বোঝো, জানো, চেনো। লিসেন টু ইয়োর ইনার ভয়েস। এটার জন্য চুপচাপ বসতে হবে। প্রথম প্রথম কিছুই বুঝতে পারবে না, আস্তে আস্তে ইউ উইল রিয়েলাইজ, আস্তে আস্তে তুমি ক্ল্যারিটি পাবে। জিজ্ঞেস করো নিজেকে যে আমি কেমন আছি, আমি কেমন ফিল করছি, কি হয়েছে আমার। আগে নিজেকে একটু পজিটিভ করো নিজের ভেতরে। কেন টেলিপ্যাথি তোমার ভেতর থেকে তো হবে, ফ্রিকোয়েন্সিটা বেরোবে। তো তোমাকে নিজে ক্লিন রাখতে হবে, নিজেকে একটু স্ট্রং রাখতে হবে। এই 3টে জিনিস একটু করো। এই ক্রাইটেরিয়াগুলোকে আগে তোমাদের দেখে নিতে হবে। এবার এই টেলিপ্যাথিটা আমরা কি করে পারফর্ম করব। টেলিপ্যাথি পারফর্ম করার জন্য যেটা আমি জাস্ট বললাম, যে আগে নিজেকে একটু শান্ত করতে হবে। অনেক সময় এটা অজান্তেই পারফর্ম হয়ে যায়। তুমি একটা জিনিস একটা মানুষকে বলতে চাইছো, তার কথা কন্টিনিউয়াস তুমি ভাবছো, সেও তোমার কথা ভাবতে শুরু করে দেবে। এটা হয় কেন? যখন আমরা খুব ডিপলি ডিপ্রেস থাকি, একটা মানুষকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি, তার সাথে আমার খুব স্ট্রং বন্ডিং ছিল এবং এখনো আছে, কথা আমরা বলি না, আমরা আলাদা হয়ে গেছি, তা আমাদের এই সোল কানেকশনটা এখনো রয়ে গেছে, ও আমার মন থেকে এখনো আলাদা হয়নি। তখন তুমি যেটা ভাবছো ওর কাছে সেটা অটোমেটিকলি পৌঁছে যাবে। ওখানে তোমাকে আলাদা করে কোনো টেলিপ্যাথি করতে হবে না। বাট যেখানে তোমার মনে হচ্ছে যে না, ও কন্ট্যাক্ট করছে না কেন, অনেক দিন হয়ে গেল, তুমি খুব কষ্ট পাচ্ছ, সেখানে তুমি এটাকে পারফর্ম করতে পারো। তার জন্য কি করতে হবে?
একটা জায়গায়, শান্ত জায়গায় বসবে, রাত্রিবেলায় করো বা সকালবেলা ভোরবেলায় উঠে করো, চোখ বন্ধ করে তুমি জাস্ট এটা ইম্যাজিন করো যে ও তোমার কথা শুনছে, মানে তুমি যেটা ওকে বলতে চাইছো যে প্লিজ, বা আমি তোর সাথে কথা বলতে চাই, আমি তোর সাথে কথা বলছি, প্রেজেন্ট টেন্সে বলবে। তুমি ওকে যেই কথাগুলোই বলছো সেটা চোখ বন্ধ করে তুমি নিজের কথা ওকে বলো যে দেখ, আমি তোকে খুব মিস করছি, আমি চাইছি সব কিছু আমাদের মাঝখানে ঠিক হয়ে যাক, আমরা একটা নতুনভাবে স্টার্ট করতে পারি। যেটাই তুমি বলছো চোখ বন্ধ করে সেটা তুমি বলো, আর এটাকে ভিজুয়ালাইজ করো, ইম্যাজিন করো যে ও তোমার কথাগুলো শুনছে। জাস্ট এটাই ইম্যাজিন করো যে তুমি ওকেই এই কথাগুলো বলছো। আমরা অনেক সময় হয় না, দেখবে আমরা এমনি মনে মনে ভাবি যে কালকে ওকে গিয়ে না এই কথাটা বলবো, যে দেখ এরকম এরকম করলে না এরকম এরকম হবে, তুই এটা বুঝতে পারছিস না, ওকে গিয়ে বোঝাবো। তখন আমরা কি করি, যখন আমরা মনে মনে যখন কথাটা বলি, আমরা কিন্তু সেই মানুষটাকে ভিজুয়ালাইজ করি, আমরা এই সিনটা ইম্যাজিন করি যে কালকে অফিসে গিয়ে বা কলেজে গিয়ে বা ওখানে কাজের জায়গায় গিয়ে ওর সাথে আমি এই কথাটা ওকে বলছি, এইভাবে বলছি। ঠিক সেইভাবেই চোখ বন্ধ করে পুরো মন থেকে সেটাকে ভিজুয়ালাইজ করে তুমি সেই কথাগুলো বলো যে আমি অনেক কষ্টে আছি, আমি তোর সাথে কথা বলতে চাই, আমি পারছি না তোকে ছাড়া, বা আমি এই জিনিসগুলোকে ঠিক করে নেব, একবার আবার আমরা চল বসে কথা বলি। এটা মনে মনে ওকে বলো, মনে মনে তুমি ওর সাথে কথা বল। ঠিক ইম্যাজিন করো যে তোমরা একে অপরের সাথে কথা বলছো, তোমার চোখের সামনেই আছে, তুমি কথা বলছো। এই জিনিসটাকে তুমি করো যতক্ষণ ইচ্ছা তোমার মনে হচ্ছে, একটা শান্ত জায়গায় বসে তুমি শান্ত মনে চোখ বন্ধ করে, এতে দেখবে তুমি নিজেও খুব রিলিফ পাবে যখন তুমি তোমার মনের কথাগুলো ওকে বলবে। যাই প্রবলেমস হয়েছিল তুমি ভেবে না ওটা নিয়ে ওর সাথে কথা বলতে চাইছো, বাট ও এই মুহূর্তে তোমার সামনে নেই, তুমি চোখ বন্ধ করে এই কথাগুলো বলে ফেলো। জাস্ট এটা ইম্যাজিন করে যে ও চোখের সামনেই আছে, ও তোমার কথা শুনছে। এটাকে মন থেকে পারফর্ম করো। টেলিপ্যাথি আরও খুব ভালো করে হয় যখন আমরা খুব ডিপলি মেডিটেশন করতে পারি। মেডিটেশন করাটা এত সহজ নয়, খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, বাট এটা ডেইলি প্র্যাকটিস করতে হয়। আর এটার জন্যই যেটা আগে বললাম, ফোনটাকে একটু সাইডে রাখতে হবে, কারণ ফোন হচ্ছে মারাত্মকভাবে আমাদের ডিস্ট্র্যাক্ট করে। তো টেলিপ্যাথি করার জন্য চোখ বন্ধ করে তুমি এটা ভিজুয়ালাইজ করো যে তুমি তোমার মনের কথা মন থেকে গুছিয়ে আস্তে আস্তে তুমি তোমার কথাগুলো ওকে বলো। এতে তুমি নিজেও খুব ক্ল্যারিটি পাবে যে কি হয়েছে, কেন আমরা আজকে আলাদা হয়ে গেলাম। অনেক জিনিস, ছোট ছোট জিনিস যেটা তুমি হয়তো সেই সময় দেখতে পাওনি, বুঝতে পারোনি, তুমি এখন বুঝতে পারবে। তুমি অনেক ক্ল্যারিটি পাবে যে কেন আমাদের ব্রেকআপ হলো, কেন এই মানুষটা আমার থেকে দূরে গেল, কি করা উচিত। তোমার মন, তোমার ভেতর থেকে তোমার ইনার ভয়েস তোমাকে উত্তর দেবে। এটা কোনো বাড়িয়ে আমি কথা বলছি না। একটা ঘটনা যখন আমাদের সাথে ঘটে, সেটা নিয়ে যখন আমরা নিজের সাথে ডিসকাশন করি, চর্চা করি, আমরা অনেক ক্ল্যারিটি পাই। এটা হয়। তো চোখ বন্ধ করে শান্ত জায়গায় বসে এটা ভিজুয়ালাইজ করে তুমি যেই কথাটা ওকে বলতে চাইছো সেটা ওকে ইম্যাজিন করে তুমি ওকে এই কথাগুলো বলে দাও। মন থেকে বলো, রোজ বলো, তুমি দেখবে তোমাকে কন্ট্যাক্ট করে নেবে। আর যদি কন্ট্যাক্ট করে, এই ভিডিওটা দেখার পর যদি এরকম হয়ে থাকে, আমাকে অবশ্যই করে এই ভিডিওতে কমেন্টে জানাবে, কেন আমিও জানতে চাই। কেন আমি এখানে সেই জিনিসগুলোই বলি যেগুলো আমিও নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি এবং অনেক প্রমাণও পেয়েছি। আর এটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন যে টেলিপ্যাথিক কানেকশন হয়, এটা আমরা করি। তো এইভাবে ট্রাই করে দেখো, নিজের সাথে কথা বলো, অনেক রিলিফ পাবে। আর যখনই না তুমি ভেতর থেকে একটু পজিটিভ হবে, একটু কাম হবে, একটু শান্ত হবে, তুমি দেখবে ক্ল্যারিটি পাবে এবং তোমার রিলেশনশিপও আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাবে। কিছু না কিছু এমন হবে যেটাতে তুমি অনেকটা রিলিফ পেয়ে যাবে। তো প্লিজ এই জিনিসটাকে ট্রাই করে দেখো, আমাকে সেটা জানিও, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো টেলিপ্যাথিক কানেকশন নিয়ে, সেটা আমাকে জানিও। আর আমি আগেও বললাম যে এই টেলিপ্যাথি কিন্তু 90% কাজ করেই। কেন কি আমি তো সবারটা দেখতে যাচ্ছি না যে কিরকম রিলেশনশিপের বন্ডিং আছে। যদি তোমাদের বন্ডিং সত্যি খুব স্ট্রং হয়ে থাকে, এটা কাজ করতে বাধ্য। এটা 100%, তখন ইন দ্যাট কেস এটা 100% কাজ করতে বাধ্য। তো আমাকে জানিও আর বলো যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আরও পরবর্তীকালে তোমরা কিরকম ভিডিওস দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো
এবং আমার চ্যানেল শান্ত সুমন্তকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।